আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা আশিস রহমতে ভালো আছেন। তো ছোটো চাচা খামারে আসছিলাম আর কি গরু দেখার জন্য। তো এই যে সাদা গরুটা দেখতেছেন, আসলে কারেন্ট চলে গেছিলো, তো সেরকম একটা এখানে অন্ধকার চাবি সাইড দিয়ে ঘেরা, এই জন্য অনেকটা অন্ধকার অন্ধকার লাগছে, ঘোলা ঘোলা আসতেছিল, সেরকম একটা স্পষ্ট আসতেছিল না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে এই যে শাহিওয়াল যে গরুগুলো দেখতেছেন, এখন কিন্তু বেশ কিছু গরু আছে এখানে। এই যে গরুর বাছুর হয়েছে, আলহামদুলিল্লাহ, সে কয়েকটা গরুও কিনছে। এই যে কারেন্ট আসছে, এই যে খানিকক্ষণ আগে কারেন্ট আসছে, কিন্তু দুইটা লাইট দেওয়া, তো কিন্তু যার জন্য বাইরের সাইডে সেরকম দেখেন চাবি সাইড দিয়ে ঘেরা, এই জন্য কি সেরকম একটা আলো আসতেছে না। দিনের বেলা এমনি দেখা যায়, কিন্তু এমনি দেখা যাচ্ছে স্পষ্ট, কিন্তু দেখা যাচ্ছে ভিডিও করার জন্য আর কি একটু আলো হলে ভালো হয়। এই যে দুইটা গরু দেখতেছেন, এই দুইটা গরুও কিনছে। আর এইগুলো সব হচ্ছে দুধের জন্য, আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখান থেকে প্রায় প্রতিদিন সম্ভবত একটা কি দুইটা গাভিন আছে, আর এই বাছুরটা মাত্র 20 দিন বয়স, 20-21 দিন বয়স। আর এই যে বাছুরটা দেখতেছেন, এটা তো দেখা যাচ্ছে 4-5 মাস হয়েছে, কিন্তু যে দেখেন ওর মাস সমান হয়ে গেছে, প্রায় হয়নি, আর কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে আমার মাস সমান হয়ে যাবে। এটা হচ্ছে এই যে যে গোবরটা দেখতেছেন, এটা হচ্ছে বিদেশি গোবর, জার্সি। আর কি শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে এখানে। আর এই যে শাহিওয়ালটা দেখতেছেন, এটা হচ্ছে নতুন কিনা হয়েছে। আসলে গোবরটা দেখতে যে এত সুন্দর, মাশাল্লাহ, কিন্তু এই গোবরগুলো হচ্ছে কোরবানির জন্য আর কি চলে অনেক। আর এই গোবরগুলো দেখতেছেন, এই দেশি গোবর একদম, এটা দাঁতে নি এখনো, কিন্তু গোবরগুলো অনেক সুন্দর। যে কটা গোবর আছে মোটামুটি সুন্দর। আর আসলে গোবরের স্বাস্থ্য তো এমনি এমনি হয় না, দেখেন অরিজিনাল যদি দেশি খাবার খাওয়ানো হয়, তাহলে তো মনে করেন এমনি গোবর পুষে লাভবান হওয়া যায়। দেখেন, আর যদি নিজের জমিতে যদি অরিজিনাল কাঁচা ঘাস, নেপিয়া বা জাভাওয়ান হাইব্রিড ঘাস থাকে, তাহলে তো কোনো কথাই নেই। দেখেন কুয়া বসি, এখানে কোনো যে খাবারে ক্ষতি হবে সেরকম কোনো খাবারই দেখতে পাবেন না আপনারা। দেখেন, এটা হচ্ছে এই ভুসিটার নাম জানেন, এটা কীরকম একটা কি মৌসুমি ভুসি না কি যেন একটা। এছাড়া দেখেন কোনো কিছুই নাই এইখানে। আল্লাহ রহমতে সব গরুগুলাই সুস্থ আছেন, এবং দেখেন খাবার দেওয়ার পরে এখানে কিচ্ছু নাই। আবার মনে করেন দানাদার খাবার দেওয়া হয়েছে। আর এখন যেহেতু একটু ঘাসের সংকট বৃষ্টির সময়, এখন এদেরকে প্রতিনিয়ত ইউরিয়া মোলাসেস খাওয়ানো হয়। এদেরকে দেখা যাচ্ছে ঘন্টাখানিক হয়ে গেছে, এখন আর কি ইউরিয়া মোলাসেস দেওয়া হবে। এর আগে হচ্ছে দানাদার খাবার খাওয়াই নেওয়া হবে, তারপরে হচ্ছে ইউরিয়া মোলাসেস দেওয়া হবে। মূলত ইউরিয়া মোলাসেস খাওয়ানোর নিয়ম হচ্ছে, আপনি ইউরিয়া মোলাসেস খাওয়ানোর এক ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে হচ্ছে এর মধ্যে কিছু দিতে পারবেন না। 1 ঘন্টা আগে দিতে হবে পানি, তার 1 ঘন্টা পরে হচ্ছে ইউরিয়া মোলাসেস দিতে হবে। ইউরিয়া মোলাসেস খাওয়া শেষ হবে, তার 1 ঘন্টা পরে হচ্ছে পানি বা অন্যান্য যা কিছু দেন এইগুলো দেবেন। এটা খাওয়ানোর নিয়ম আছে, তো সেই নিয়ম অনুযায়ী মেনে চললে দেখা যাচ্ছে কোনো সমস্যা হবে না। তা আশা করি দেখেন গরুগুলো অনেক সুস্থ আছে। আসলে শাহিওয়াল গরু দেখতেই অনেক সুন্দর। আসলে এই গরুগুলা শাহিওয়াল গরু, এটা আমি আগে জানতাম না, ভাবতাম কি বিদেশি গরু খুব গরম, কিন্তু আসলে দেখি বিদেশি গরুর থেকে শাহিওয়াল গরু যেটা, এটা কিন্তু হচ্ছে আপনার এটা দেশি, সাদাটা দেশি, আর কালো যেটা দেখতেছেন এটা হচ্ছে দেখা যাচ্ছে জার্সি গরু অনেক জার্সি গরু অনেক গরম, কিন্তু শাহিওয়াল গরুর কোনো গরম লাগে না। ও একটু ঠান্ডা সহ্য করতে পারে না, কিন্তু গরম সহ্য করতে পারে। কিন্তু জার্সি, ফ্রিজিয়ান এগুলো যারা আছে, এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে ঠান্ডা সহ্য করতে পারে, কিন্তু গরম সহ্য করতে পারে না। দেশি গরুর সমস্যা হয় না। যেটা আমাদের একটা গরু ছিল কালো, আপনারা জানেন। আসলে ওই গরুগুলা আর কি আমি বুঝতে পারতাম না তখন যে গরমই সহ্য করতে পারে না, কোনো রকম গরম সহ্য করতে পারে না। এই ফ্রিজিয়ান জাতের যে গরুগুলো আছে, আসলে দেশি গরু সেরকম একটা সমস্যা হয় না, তারপরেও ফ্যান দেওয়া উচিত আমার মতে। কিন্তু শাহিওয়াল গরু নাকি বেশি গরম সহ্য করতে পারে এবং ঠান্ডা সহ্য করতে পারে না। তা আমার মতে আপনারা হালকা দেন, অল্প দেন, কিন্তু 10 মিনিট ফ্যান দেন, সেটা সমস্যা না। কিন্তু যে দেখা যাচ্ছে একেবারে না দিয়ে, দেখা যাচ্ছে একেবারে ফ্যান না দিলে গরুগুলো অসুস্থ হয়ে যাবে, ওটা আবার
করা যাবে না। তো আসলে আপনাদেরকে দেখাতে আসছিলাম আর কি মূলত খামারের অবস্থা। এখন যেহেতু ঘাসের সংকট, গরুগুলো তেমন মানে স্বাস্থ্য শরীর বেশি একটা ভালো না, তাও দোয়া করবেন আপনারা। আর মূলত এই নতুন গরু কিনছে এই জন্য আর কি দেখাইতে আসছিলাম, পাশাপাশি যে ছাগলও আছে কিছু। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।